আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা আজকে ওয়েব ডেভেলপমেন্টের যে বেসিকটা প্রথমে যে জিনিসগুলো লাগে সেটার ভিতরে HTML আমরা ধীরে ধীরে সবকিছু শিখবো, যেমন HTML, CSS, জাভাস্ক্রিপ্ট। তো আজকে আমরা HTML শিখবো। তো HTML শেখার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ভার্চুয়াল স্টুডিও কোড। আমি ধরেই নিলাম যে আপনাদের পিসিতে ইনস্টল আছে বা ইনস্টল করে নেবেন। তো আমরা সর্বপ্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের ডেস্কটপের উপর একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব। ফোল্ডারটার নাম এমন দেবো যে মাই ফার্স্ট ওয়েবসাইট বা মাই ওয়েবসাইট বা টেস্ট। আমি নিলাম মাই ওয়েবসাইট। এই ফোল্ডারটা আমাকে এখানে ওপেন করতে হবে, সিলেক্ট করে দিতে হবে। আমি সিলেক্ট করে দিলাম। এরপর আমাকে এখান থেকে এর ফাইলটা নিতে হবে, একটা ফাইল নিতে হবে। যে এখানে লেখা আসবে দেখেন নিউ ফাইল, নিউ ফোল্ডার। তো আমরা নিউ ফাইল নিলাম। ফাইল নেম হবে index.html। আচ্ছা, এখানে কোনো স্ল্যাশ বা আপনার আদার্স অন্য কিছু ডলার চিহ্ন বা ভাগ চিহ্ন এগুলো কিছু দেওয়া যাবে না। আচ্ছা, আমরা এন্টার দিই যে আমাদের ফাইলটা ক্রিয়েট হলো। এবার আমরা এখানে কোড করব। আমরা HTML দিয়ে, HTML ফার্স্ট একটা HTML হবে। HTML এর ভিতরে যাবে বডি হেড। আচ্ছা, আমরা এখানে প্রথমে হেড নিব। হেডের ভিতর যাবে টাইটেল। মনে করেন আমাদের ওয়েবসাইটের যেই টাইটেলটা হবে সেটা আমরা টাইটেল হেডের ভিতরে নেব। তো আমরা টাইটেল নিই। টাইটেলটা আমরা এমন দেব যে টেস্ট পারপাস দিছি। This is my my website. This is my website. এটা আমাদের ধরে নিলাম আমাদের ওয়েবসাইটের হচ্ছে টাইটেল। আচ্ছা, এবার আমরা বডির ভিতরে যাই। বডিতে আমরা মনে করেন যে আমরা হেডিং দিব। ওয়েবসাইটে যে হেডিংটা দিব, ওয়েবসাইটের হেডিংটা এমন হবে H1। এটা হচ্ছে ট্যাগ। আমরা হেডিং দিলাম দিস ইজ মাই হেডিং। এটা যখন আমরা সেভ দিব, এই যে আমাদের ওয়েবসাইটে হেডিংটা আসলো। এইবার আর একটু দেখেন, এইটাই আমি কপি করে নিলাম। এখানে আমি দিলাম হেডিং 2, হেডিং 3, হেডিং 4, হেডিং 5, হেডিং 6। আমাদের এবার শেষ করে দিতে হবে। হেডিং 2, হেডিং 3, হেডিং 4, হেডিং 5, হেডিং 6। যদি আমরা সেভ দিই এবং এই পেজটা আবার রিলোড দিই, এই দেখেন হেডিং 1-এ যেটা ছিল সেটা আমাদের এখানে বোল্ড করে দেখাচ্ছে। হেডিং 2-তে একটু ছোট, হেডিং 3-তে একটু ছোট, তার সাথে আরো ছোট হেডিং 4। এইভাবে আস্তে আস্তে নামতে থাকবে।
আচ্ছা, এইবার আমরা প্যারাগ্রাফ নিই। প্যারাগ্রাফের ট্যাগ পি, প্যারাগ্রাফ দিলাম প্যারাগ্রাফে দেব মাই নেম ইজ কামাল, এটা আমরা প্যারাগ্রাফে দিলাম। যদি সেভ দিই এবং রিলোড দিই, আমাদের প্যারাগ্রাফ চলে আসছে। আচ্ছা, আমরা যদি একটা কি বলে লিঙ্ক অ্যাড করব, লিঙ্ক অ্যাড করার ক্ষেত্রে আমাদের অ্যাঙ্কর এ ট্যাগ, এটা হচ্ছে ডাবল ট্যাগ অ্যাঙ্কর। আমরা এখানে দিলাম google.com। যদি আমরা এইভাবে দিই আসবে না। আমাদের আনার জন্য কি করতে হবে, এখানে অবশ্যই আমাদের লিখতে হবে https https এর ফুল মিনিং হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তো আমাদের এখানে নেওয়ার জন্য এবার সেভ দিলাম, আসে না। সেক্ষেত্রে আমাদের এখানে উল্লেখ করে দিতে হবে গুগল। যদি এবার আমরা সেভ দিই, এই যে আমাদের এখানে আসছে। এরপর যদি আমরা ক্লিক করি, দেখেন আমাদের গুগলে নিয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা একটা ইমেজ সেভ করব। ইমেজের এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ img। তো এখানে আমাদের যেই ছবিটা দিতে হবে অবশ্যই আমাদের এই ফোল্ডারের ভিতর থাকতে হবে। আমি একটা ইমেজ নিয়ে আসি। আমি ইমেজটা দিব, যে আমার এখানে চলে এসছে। এবার যদি আমি সেভ দিই, আমার ইমেজটা এসছে। আজকে এই পর্যন্তই, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এতটুকুই প্র্যাকটিস করেন, নেক্সট ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ।